আচ্ছা, আমরা এখন তাহলে দেখব আমাদের 13 নম্বর কি বলতেছে। 13 নম্বরে একটা বিষয় আগে থেকে আমরা যে নিয়মে করতাম সেই নিয়মের সলভ করলে এখন এই নিয়মটাকে গ্রহণ করে না, টিচারদের কাছে এটা রিকমেন্ডেড না। আমরা এখানে 5 বছরের জন্য মুনাফা এবং 3 বছরের জন্য মুনাফা আসলে এখানে বিয়োগ করলে আমরা একটা 2 বছরের জন্য মুনাফা পাইতাম। সেখান থেকে ঐকিক নিয়মে 3 বছরের নির্ণয় করতাম, তারপর আসল এবং মুনাফার হার। কিন্তু এই নিয়মটা এখন গ্রহণযোগ্য না। তাহলে বর্তমান যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এই যে একটু আগে করছিলাম না, এখানে আমরা কত নম্বরে ম্যাথটা করছিলাম? 8 নম্বর। ঠিক এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে যে আমরা মুনাফা আসলের জন্য কি জানি, সেখান থেকে মুনাফার সূত্র সরাসরি ব্যবহার করে নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম অংশ কতটুকু? এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইটুকুর জন্য আমরা একটা ছোট অংশ আগে রেডি করে নিব। এখানে কি কি দেয়া আছে? এখানে দেয়া আছে মুনাফা আসল মানে এ ইকুয়াল কত? 1578 টাকা। আচ্ছা, 78 টাকা। এন ইকুয়াল দেওয়া আছে 3 বছর। আর কিছু বলা আছে নাই? আমরা জানি পি তো আমরা জানি না, নির্ণয় করা লাগবে। আর তো আমরা জানি না, আর পার্সেন্ট মানে কি? R/100। আচ্ছা, এটা ব্যবহার করলে আমরা এখান থেকে আই কি পাই? আই আমরা জানি আই ইকুয়াল PNR, তাই তো? পি কত? পি আমরা জানি না, এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে R/100। এটা হচ্ছে আই। প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি যে মুনাফা আসল মানে হইল মুনাফা আর আসল যোগ করলে পাবো মুনাফা আসল, তাই তো? আর মুনাফা আসল কত দেয়া আছে আমাদের? 1578 টাকা। জাস্ট একটু আগে পরে লিখছি, সরাসরি এখানে আইয়ের সূত্রটাও ব্যবহার করা যেত, আমি মানটাকে বসাবো বলে আলাদা করে লিখে নিছি। এই একটু আগে পরে লেখা। পি তো আমরা জানি না, আই জানি। আই হচ্ছে এইখান থেকে লিখতে পারি আমরা 3PR/100, তাই না? 3PR/100 ইকুয়াল কী হবে? 1578। আচ্ছা, আমরা যদি এখানে লসাগু করি, কারণ শুধু তো 100কে পাঠিয়ে দিতে পারবো না, এখানে যোগ অবস্থায় আছে মানে লসাগু করতে হবে। তাহলে কত আসে? 100p যোগ 3PR/100 1578। এখন পুরো রাশির সাথে 100 ভাগ অবস্থায় আছে, তাই এদিকে নিয়ে আসলে গুণ হয়ে যাবে না? আচ্ছা, আমরা এটুকুকে একটু পাশে নিয়ে আসি। ওকে, আমরা এখানে লিখতে পারি কি, বা এই যে 100p আর 3PR, এই যে 100p যোগ 3PR সমান 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 1578-এর সাথে 100 গুণ করলে 2টা শূন্য হয়ে যাবে, তাই না? এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আবার কেন লিখলাম? কারণ আমরা এই 5 বছরের জন্য আমরা আবার এই কাজটা করব। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। আচ্ছা, আমরা পরের পেজে নিই একটু। আচ্ছা, তাহলে 14 নম্বরে কি বলতেছিল যে বার্ষিক 1 বছরের জন্য 10% হারে 3000 টাকা এবং 8% হারে 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের গড় শতকরা। আমাদের 1 বছরের জন্য দুইটা আলাদা আলাদা বিনিয়োগের মুনাফা নির্ণয় করে যোগ করতে হবে, করে গড়ে তার শতকরা নির্ণয় করতে হবে। 2টা স্টেপেই শেষ। ওকে, দেখো সমাধান। প্রথম অংশের জন্য আমরা যদি লিখি আই ইকুয়াল PNR, এখানে কি কি ইনফরমেশন আছে? পি 3000। আচ্ছা, এন ইকুয়াল বার্ষিক, এখানে কিন্তু 1 বছরের কথা বলছে কিন্তু সরাসরি বলে নাই, খেয়াল করছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর হচ্ছে 10%। ওকে, তাহলে এইটুকুর জন্য আই কত হবে? 3000 গুণ 1 বছর গুণ 10/100
তাহলে এখানে কত টাকা হয়? 30 টাকা। আচ্ছা, আবার যদি আমরা দেখি আমাদের পরের অংশে, আবার আই ইকুয়াল পিএনআর, তাই তো? আচ্ছা, 2000 গুণ 1 বছর গুণ 8 ভাগ 100, এই তো? এখানে পি ইকুয়াল 2000, এন ইকুয়াল 1 বছর, আর আর ইকুয়াল 8% ছিল, তাই তো? এখান থেকে একটা শূন্য দুইটা শূন্য যদি এইভাবে কেটে নেই, 4 কত হবে? 80। এই যে এখানে 3 শূন্য কেটে গেছে, তাই তো? বলি তখনই ডাউট লাগছে, এত ছোট হয় কিভাবে? একটা শূন্য কাটবে না, তাহলে এখানে হবে 300, এখানে হবে 160। এই ইনভেস্টমেন্টে 300 টাকা পাবে 1 বছরে, এই ইনভেস্টমেন্টে 300 টাকা 160 টাকা পাবে 1 বছরে। তাহলে 1 বছরে দুইটা ইনভেস্ট মিলে মোট কত টাকা ইনভেস্ট করতেছে? 3000 আর 2000, 5000। 5000 টাকা ইনভেস্ট করে 1 বছরে মুনাফা পাচ্ছে 300 যোগ 160, তাই তো? ওকে, তাহলে একটু বলো দেখি এখানে মোট মূলধন কত? মোট মূলধন 3000 যোগ 2000, মোট মূলধন হচ্ছে 5000 টাকা। মোট মুনাফা, এটা কিন্তু বার্ষিক, আমরা 1 বছরের জন্য নির্ণয় করছি না, যোগ 3000 কেন 300 যোগ 160, 460 টাকা। এটা কিন্তু বার্ষিক 1 বছরের জন্য, তাই না? আচ্ছা, এখন বলো 5000 টাকা ইনভেস্টমেন্টে মুনাফা হয় এত, তাহলে গড়ে কত হবে, তাই না? শতকরাতে নির্ণয় করতে হবে, গড় দুইটার জন্য নির্ণয় করাটাই হচ্ছে গড়। আর শতকরা মানে শতকরা মানে 100-তে। আচ্ছা, তাহলে আমরা শতকরা মুনাফার হার আর নির্ণয় করার সূত্র শিখে আসছি না? মুনাফার হার আর নির্ণয় করার সূত্র শিখে আসছি না? মুনাফা উপরে হবে মুনাফা, নিচে হবে আসল, গুণ হবে কি 100%, এরকম না? আচ্ছা, তোমাদের মনে থাকার কথা, একদম প্রথম দিকে শিখে আসছি। তাহলে মুনাফা কত হয়? 460 টাকা, আসল হচ্ছে 5000 টাকা, গুণ এখানে 100% ছিল, তাই তো? 2 শূন্য কাটলাম, 1 শূন্য 1 শূন্য কাটলাম, 5 আর হচ্ছে 46, 5 9 45, আর 1কে মেলানোর জন্য দরকার 9.5, 0.2। আচ্ছা, 2 করলে হবে 1, ওকে, পার্সেন্ট, মুনাফার হার এত পার্সেন্ট। আমরা শতকরা মুনাফার হারটাও নির্ণয় করতে পারছি, অ্যাভারেজ, তাই না? আচ্ছা, এখন দেখি 15 নম্বর কি বলছে, যে রফিক ঘোষ, তোমাদের বইয়ে মনে রড্রিক গোমেজ লেখা আছে, যাই হোক নাম তো সমস্যা না, 3 বছরের জন্য 1000 টাকা রাখে, না 10,000 টাকা রাখে, আর 4 বছরের জন্য রাখে 15,000। ব্যাংক থেকে সে এত টাকা মুনাফা নিয়ে এত টাকা মুনাফা দেন। আচ্ছা, উভয়ের মুনাফার হার সমান, এইখানে যে আর, এইখানেও আর, দুইটা আর এক, তাহলে মুনাফার হার নির্ণয় করতে হবে, না আর নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, প্রথম অংশের জন্য আমরা দেখি, আমরা জানি
আই ইকুয়াল পি এন আর, তাই তো? আচ্ছা, এখান থেকে পি কত? 10,000, এন কত? 3 বছর, আর কত জানি না, আর বাই 100, এটাই তো নিয়ম। এখানে ইনফরমেশনগুলো আগে লিখলে তোমাদের সুবিধা হয় না। ওকে, 10,000 আর এন ইকুয়াল হলো 3 বছর, আর জানি না, আর বাই পেজ লক না করলে সব হারিয়ে যায়। আচ্ছা, দেখো এখানে এন ইকুয়াল 3 বছর, আর ইকুয়াল আর বাই 100%, তো আমরা তুলে নিছি, তাই না? আচ্ছা, সমাধান। আই ইকুয়াল পি এন আর, তাই তো? পি কত? 10,000, এন কত, আর কত? আচ্ছা, 20 20 300 আর, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে একটা মুনাফা। এরপর দ্বিতীয় অংশের জন্য আমরা মুনাফা নির্ণয় করি, কারণ দুইটা মুনাফা যোগ করলে তো এই টাকাটা হবে, তাই না? ওকে, আবার কি কি ইনফরমেশন আছে? 15,000, তাই তো? এন ইকুয়াল একই সময়ে 3 বছরের জন্যই তো সে দুইটার জন্যই এই মুনাফা দিবে, তাই না? আচ্ছা, তাহলে 3 বছর, আর ইকুয়াল আর ডিভাইডেড বাই 100। এখন বলো এইখানকার মুনাফা কত হবে? আই ইকুয়াল পি এন আর। ওকে, 15,000-এর সাথে গুণ থাকবে কে? 3 গুণ আর বাই 100, 20, এখানে হবে 3 দিয়ে গুণ করলে হবে 450 আর। এখন বলো এই যে 300 আর 450 আর, এই দুটোর যোগফল কত? মুনাফা মুনাফা, এই অংশের মুনাফা এই অংশের মুনাফা, দুইটার মুনাফা মিলে সে এত টাকা জমা দেয়। তাহলে এটা হচ্ছে দুইটার যোগফল প্রশ্ন মতে। তিনশো আর যোগ 450 আর সমান 9900, বা 750 আর সমান 9900, বা আর সমান কি হবে? আচ্ছা, আমি একটু লম্বা লিখি। হ্যাঁ, 9900-কে ভাগ করতে হবে কত? 750 দ্বারা। আচ্ছা, শূন্য না কেটে একবারে ক্যালকুলেটর টিপি। 9900 ভাগ 750, ভুল গেছে না? 9900 ভাগ 750, 13.2%। অতএব আর সমান 13.2%। এটাই তো নির্ণয় হয়ে গেছে আমাদের মুনাফার হার। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর কত? 16 নম্বর কি বলছে? পেজ আগে লক করে রাখি, না তো ঝামেলা। বলো কি বলছে? একই হার মুনাফায় আর যে কোনো আসল পি জানি না 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়, তা কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে? কি উদ্ভট প্রশ্ন, কোনো কিছুই লেখা নাই, বিষয়টা এরকম না। তো সব ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু ভাষায় বলা আছে। দেখো সমাধান। কি বলতেছে প্রথমে? যে কোনো আসল, তোমার যদি পি টাকা আসল হয় তাহলে 6 বছরের জন্য মুনাফা আসলে দ্বিগুণ হবে, এইটার জন্য ইনফরমেশন বলো। এখানে কি কি আছে তোমার? পি তো জানি না, পি সমান পি, অথবা বাংলায় যদি কেউ লিখে এটাই বেশি ভালো। আসল আমরা জানি না, কোনো সমস্যা নেই। আসল সমান পি টাকা, এন সমান 6 বছর,
তাই তো? আর আমরাও জানি না, আর পার্সেন্টও জানি না, তাহলে r/100। এখন যদি আমরা এখানে বলি যে আমার মুনাফা আসলে দ্বিগুণ হয়, মুনাফা আসলে দ্বিগুণ হয় মানে কি? প্রশ্ন মতে মুনাফা আর আসল যোগ করলে কি হবে? মুনাফা আসল, মুনাফা আসলে দ্বিগুণ হয়। আমি যদি পি টাকা নিয়ে ব্যাংকে রাখি আর 6 বছর পর সে যদি আমার পি না দিয়ে পি এর ডাবল দেয়, রিটার্ন দ্বিগুণ, তাহলে কি মুনাফা এবং আসল দুইটা মিলে আমাকে পি এর ডাবল দিল না? সেটাকে বলছে। তাহলে হবে 2p, মুনাফা আসল হবে পি এর ডাবল মানে দ্বিগুণ। মুনাফা আসল মানে এ হবে কার দ্বিগুণ? পি এর দ্বিগুণ। তার মানে কি? এই যে মুনাফা যোগ আসল এটাই তো এর জায়গায় আমরা 2p লিখলাম। প্রশ্ন তো আমাকে এটাই বলতেছে, তাই না? আচ্ছা, এখন বল, আমরা জানি বা পি, আমরা জানি আই মানে কি? PNR, জাস্ট সূত্রটা লিখলাম 2p, তাই তো? আচ্ছা, বা তোমার এখানে একটা পি আছে, ওইদিকে পাঠাই দাও বিয়োগ করতে। তাহলে পি গুণ, আমরা তো আসলে জানি না, 6 বছর গুণ r/100, আমরা এইটুক জানি। এই পিটা যোগ আছে, এইদিকে এসে 2p থেকে একটা পি বিয়োগ করো, তাহলে কে থাকবে? এখানে থাকবে, আচ্ছা আমি দুঃখিত, কাটতে পারি না, পারবো কাটতে, কিন্তু বড়ই থাক, 6p/100, তাই তো? সমান একটা পি, তাই না? এইখানে একটা পি গুণ অবস্থায়, এইখানে একটা পি, এই পিটারে ভাগ করতে পাঠায় দাও নিচে, তাহলে কি হবে? বা অথবা 100 গুণ করতে পাঠাও, 6p/r সমান 100p না? ওকে, এই যে ভাগ অবস্থায় 100, এটাকে গুণ করতে পাঠাইলাম। বা এখান থেকে পিকে তুমি ভাগ করতে পাঠাই দাও 6pকে, তাহলে আর থাকে না? এই যে 106, উপরেও একটা পি নিচেও একটা পি, গুণ অবস্থায় না এরা, এই পি কাটা, তাহলে থাকে কে? আর সমান 100/6। এই একই হার মুনাফায় কত বছরে, মনে করো n বছরে, আমরা জানি না, মুনাফা আসলে 3 গুণ হবে। এইখানকার ইনফরমেশনগুলো খেয়াল করছো? আমরা কিন্তু আর পাইছি এখানে, একই হার মুনাফায় বলছে না আর, তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে পি তো পি না, আসল তো পি, আসল তো আর চেঞ্জ হয় নাই, আসল পি থাকতেছে। এন আমরা জানি না, নির্ণয় করতে বলতেছে। আর মানে কি? এই যে 100/6, এটা কি লেখার শেষে আমরা এভাবে লিখতাম না? আর ইকুয়াল 100/6%, এভাবে লিখবো না? ভাগ অবস্থায় আছে এবং পার্সেন্ট আছে না? তো পার্সেন্ট থাকলে এটা তো পার্সেন্ট, তাহলে কি 100 দিয়ে ভাগ করা লাগবে না? মানে কি নিচে তো 100 দিয়ে গুণ করলে, আসলে ভাগ 100ই লিখলাম, তাই না? 100 কেটে গিয়ে থাকবে 1, তাহলে উপরে হবে কি 1/6, এটা হচ্ছে আমার আর। ওকে, এইখানে আমার মনে অনেকে বুঝতে সমস্যা মনে করতে পারে যে আবার 100 দিয়ে ভাগ করলাম কেন? আরে ভাইয়া, এখানে যদি আমি আর নির্ণয় করব, সেটা তো পার্সেন্টে, যে পার্সেন্ট থেকে কাজ শুরু করছি, তাহলে আর এর মান যদি 100/6 হয়, তাহলে তো সেটা 100/6%ই হবে ফাইনাল উত্তর না? আমরা তো এখানে পার্সেন্ট না লিখে শেষে উত্তর লেখার সময় অতএব দিয়ে লাইনটা লিখে পার্সেন্ট লিখতাম। সরাসরি উত্তরের জায়গায় তো পার্সেন্ট লেখার মানে প্রথমে এইখানে পার্সেন্ট লিখতে হয় না, পরে লিখতে হয় এখানে এসে। তো এইটা যদি আমার প্রশ্নে থাকতো যে আর ইকুয়াল 100/6%, তাহলে এখন ঘটনা চিন্তা করো, এই যে আমি সেটাই করছি। এখন বলো আবার প্রশ্ন মতেই ওই একই কথা, এখানে প্রশ্ন মতো আবার মানে একই কথা, আমি ওটাকে রিপিট করতেছি, তাই লিখলাম আবার। মুনাফা আসলে 3 গুণ হয়, মানে পি যোগ আই সমান কত হবে? 3 গুণ। কার 3 গুণ? পি এর 3 গুণ হবে। মুনাফা আসলে 3 গুণ হয়। আমি যদি পি টাকা ব্যাংকে রাখি, তাহলে আমাকে 3p টাকা ফেরত দেবে, মুনাফা এবং আসল মিলে। মুনাফা আসলে 3 গুণ হইল। ওকে, বা পি প্লাস আই ইকুয়াল কি? PNR, আমরা আবার সূত্র বসাবো 3p। তাহলে বলো, এই পি ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে? PNR সমান 3p, এর থেকে বিয়োগ করো একটা পি, বা PN মানে কত আমরা জানি না, এন তো নির্ণয় করব। আর মানে কত? 1/6 সমান 2p। দেখো এইখানেও পি গুণ, এই পাশেও গুণ, এই পিকে পাঠাই দিলে ভাগ হয়ে যাবে না? এই পিকে পাঠাই দিলে ভাগ হয়ে যাবে না? আচ্ছা, বা দেখো এরা সবাই গুণ অবস্থায়, কেউ যোগ বিয়োগ অবস্থায় নেই, তার মানে লসাগু সরল করার প্রয়োজন নেই।
সবার সাথে ভাগ অবস্থায় 6, তাহলে গিয়ে গুণ হবে। তাহলে পি গুণ এন গুণ 1 সমান 2p গুণ 6। দেখো আমার এন নির্ণয় করা লাগবে, তাহলে কি শুধু এন থাকবে, পি একে পি গুণ অবস্থায় এসে ভাগ করতে পাঠাবো। 2p গুণ 6 ভাগ পি, পি আর পি কেটে দাও, এন সমান 12। এন সমান 12 বছর। আমাদের কাঙ্ক্ষিত বছর যেটা নির্ণয় করার কথা ছিল তা আমরা নির্ণয় করতে পারছি। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন 17 নম্বর। কি বলতেছে 17 নম্বর বলো তো? কোনো নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা আসলে, নির্দিষ্ট সময় আমরা এন জানি না কত, এবং মুনাফা আসলের বলে দিছে আই হবে পি এর 2/5 অংশ, মানে কি ভগ্নাংশ আকারে বলছে, তাই তো? আচ্ছা, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, মানে কি 8%, মানে আর দেয়া আছে। সময় নির্ণয় করো। কত ছোট অঙ্ক, এটা তোমরা খুব ভালো পারো। এখানে এন বলা নাই, দেখো পি বলা আছে, তাও বলা নাই। আসল ইকুয়াল বলা আছে পি, জানি না কত টাকা, আর এ ইকুয়াল বলা আছে কত 5600। এন ইকুয়াল নির্দিষ্ট সময়ে বলা নাই, জানি না। আচ্ছা, আই বলা আছে, আর বলা আছে, আর হইল 8%, মানে কি 8/100। আর মুনাফা আসলের এখানে একটা সম্পর্ক দিছে, আই ইকুয়াল পি এর 2/5 অংশ, তার মানে কি আমরা আই ইকুয়াল লিখতে পারি 2p ভাগ 5। দেখো তো মুনাফা আসলে এত টাকা হয়। আমরা এই আগের অঙ্কে মুনাফা আসলে দ্বিগুণ, তখন আমরা কি লিখছি, এরকম করে একটা লাইন লিখছি না প্রশ্ন অনুযায়ী, তো এখানেও তো লিখতে পারি প্রশ্ন মতে মুনাফা যোগ আসল। এই যে মুনাফা আসল যোগ করলে কি হবে 5600। এখন বলো তুমি কার কার পরিচয় জানো এখানে, তাদেরকে লিখে ফেলো। পি যোগ আই এর মান হইল 2p ভাগ 5 সমান কত 5600, তাই তো? আচ্ছা, ওকে, আমরা এই অঙ্কটা করা শুরু করলেও এই যে পেজ লক করে নেই, ভুলে যাই, ঝামেলা করে, তাই তো? আচ্ছা, এখানে একটা ছোট্ট কাজ করে দেখি। আমরা যদি এখান থেকে একটা চলককে না সরাই, তাহলে তো আমরা এন এর মান ব্যবহার করতে পারবো না। এখানে তো এন নাই, এখান থেকে তো এন বের করে আনতে হবে, বা এখান থেকে আমরা আসল বের করতে পারবো। আসল, দেখো আমরা এখান থেকে আসল নির্ণয় করি, বা লসাগু করো। 5টা পি যোগ 2টা পি ভাগ 5 হবে। তুমি লসাগু করলে এরকমই হবে। তারপর বলো তো, আমি যদি চাই 7টা পি লিখি, তাহলে আমি লিখব 5600 গুণ 5। কীভাবে হয় তোমরা একটু নিজে নিজে বলো। পি সমান 5600 গুণ 5 ভাগ কত 7 না, এখানে 5 10 6 56 না, 7 8 56, 8 2টা শূন্য থাকে, এবং 5 8 40, 5 8 গুণ করলে কত হয় 40 হয়, আর 2টা শূন্য থাকে। তাহলে অতএব আমরা আসল পেয়ে গেছি 4000 টাকা। আসল যদি 4000 টাকা হয়, ওকে, তাহলে আমরা লিখি এখন এখান থেকে যদি আমরা মুনাফার সূত্র লিখি, এখন আমরা জানি আই ইকুয়াল পি এন আর। বলো আই এর মান কত, এই যে 2p ভাগ 5 সমান পি এন কত, এন কত বছর আমরা জানি না, আর কত 8/100। আচ্ছা, এই যে জাস্ট এইটুক সম্পর্ক তৈরি করলাম। এখন বলো তো পি এর মান কত 4000, পি এর মান 4000, যেখানে যেখানে সেখানে সেখানে বসাও। আচ্ছা, এই অঙ্ক তো এত বড় করা লাগে না। এই অঙ্কটা এখানেই শেষ হয়ে যায়, এত বড় করতেই হয় না। আমাদের কাছে তো আসল জানতে চাই না। আচ্ছা,
এখানে পি রাখলাম, মান না বসাইলেও হবে। এই পিকে এখানে নিয়ে এসো, ভাগ করতে পাঠাই দাও, এন থাকে গুণ 8/100। কেন? এই পি পি কেটে দাও, বা কত হবে 2n গুণ 8/100। দেখো এই ভগ্নাংশটা এইদিকে গুণ, এইদিকে পাঠাই দিলে কি ভাগ হয়ে যাবে না? আর ভগ্নাংশ ভাগ মানে কি উল্টাই দিয়ে গুণ, তাহলে উপরে 100 নিচে হবে 8 সমান n, তাই তো? এই যে 4 ডাবল 8, 4 25-এ 100, তাহলে 25 বছর সমান n। তাহলে n এর মান 25 বছর। আচ্ছা, এই অঙ্কটা যদি এখান থেকে না করতাম তাহলে তো কোনো কাজই নেই এখানে। এখানে তো মুনাফা আসলে সম্পর্কই বলে দিলে হয়, এই অংশটা লাগেই না আমাদের ম্যাথে। দেখো তোমরা একটু বোঝাই দিই আমি যে কিভাবে হয় এই ম্যাথটা। এখানে বলো তো, আমরা জানি আই ইকুয়াল পি এন আর, এখানে আই এর সম্পর্ক দিচ্ছে যে মুনাফা আসলের 5/2 ভাগ, এই যে মুনাফা আসলের 5/2 ভাগ। তাহলে এখানে আই এর সম্পর্ক পাওয়া গেছে, আই এর মান বসাইছি আমরা আই, আর পি এন আর সূত্র অনুযায়ী আর এর মান বসাইছি। এখান থেকে ক্যালকুলেট করে দেখো এন সমান 25 বছর। আর কিচ্ছু করতে হয় না, এই মাত্র এতটুকুই যথেষ্ট, এই জাস্ট এতটুকু। ওকে, আচ্ছা, এখানে আমাদের আসল এই 5600 যে মুনাফা আসলে এটা লাগতেছে না। 18 নম্বর দেখি কি বলতেছে। 18 নম্বরটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, ভালো করে খেয়াল করতে হবে, পড়তে হবে ভালো করে। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর, এই কথাটা খুব খেয়াল রাখবা, সে ডিল করে 10 লাখ টাকা রাখবে ব্যাংকে। ম্যানেজারকে বলে আমি 10 লাখ টাকা রাখবো, নিয়ম হলো 1 বছর পর মুনাফা দেয়া, কিন্তু না, আপনি আমাকে 3 মাস হিসাবে মুনাফা দেবেন, রিটার্ন করবেন। 3 মাসের জন্য, 1 বছরের জন্য যত টাকা হয় সেটাকে 3 মাসের জন্য ভাগ করে যতটুকু হয় আমাকে ততটুকুই দেবেন, কিন্তু 3 মাস পর পর আমাকে টাকা দিতে হবে। এই চুক্তি করেছে, খালি এইটুকু খেয়াল রাখবা। তাই বলে 3 মাসের যে রেট, শতকরা হার, এই ধরনের কিছু কিন্তু বলে নেই। 5 বছর ভিত্তিক সে বলছে যে আমি আপনার কাছে এই টাকাটা 5 বছর রাখবো, 5 বছর পরে আমার সব টাকা রিটার্ন দিতে হবে, আমি আপনার সাথে হিসাব ক্লোজ করে বের হয়ে যাব। এটাও খেয়াল রাখবা, এই কথাটাও খেয়াল রাখবা। পেনশন সঞ্চয়পত্র ক্রয় করে, অর্থাৎ পেনশনের টাকা রাখার ডিল করে। বার্ষিক শতকরা মুনাফার, এই যে দেখো বার্ষিক মুনাফাটা ডিল করার সময় সে বলে নাই যে 3 মাসের মুনাফা হিসাবে, তার সাথে ডিলই হয়েছে যে আপনার সাথে বার্ষিক যে মুনাফার হার রিলেটেড যে শব্দটা আছে সেটা পুরানাই আছে, ওটা পরিবর্তন করে নেই। 3 মাস পরে সে এসে টাকা চাবে, আমাকে কিছু মুনাফা দেন। খেয়াল করো, 1 বছরে যেটা পাবে তুমি সেটা নির্ণয় করবা, সেটা কিন্তু হবে না। তোমাকে 1 বছরের জন্য নির্ণয় করে 3 মাসেরটা বাইর করতে হবে। অর্থাৎ তুমি যদি 3 মাস করে ভাগ করো 1 বছরের টাকাটাকে, তাহলে কয়বার ভাগ করবা? 4 বার ভাগ করবা, কারণ 12 মাসে 1 বছর, 12 মাসের জন্য যে টাকা, 3 মাসে কি তার 4 ভাগের 1 ভাগ হবে না? খেয়াল করো একটু। এখন বলো আমাদের ইনফরমেশন কি কি আছে এখানে। পি কত? 10 লাখ, মানে কি 5টা শূন্য, তোমার তো 100,000 বুঝো। এই দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন তো 1 লক্ষ হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ, 5টা শূন্য না? 10 লাখের জন্য হইলো 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, 1 2 3 3 6, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। ঠিক আছে, একের পরে 6টা শূন্য হইলে হয় 1 মিলিয়ন বা 10 লাখ। এন ইকুয়াল কত? আমাদের 1 বছরেরটা নির্ণয় করতে হবে। এ কিন্তু 5 বছরের কথা বললে সে 5 বছরের টাকা তো নিতে আসে নাই, তাই না? 3 মাস পর আসছে, খেয়াল করো। 1 বছরের জন্য আমরা নির্ণয় করব, কিন্তু সে নিতে চায় কত? 3 মাসে। মানে কি 1 বছর যদি 12 মাস হয়, 1 বছর কত হয়? 12 মাস। তাহলে 3 মাস ঐকিক নিয়ম অনুযায়ী তুমি কি বলবা? 1 গুণ 3 ভাগ 12, তাহলে হবে কি 1/4 বছর। এইখানে 1/4 দিয়ে অঙ্কটা করা উচিত,
কিন্তু তোমার মাথায় ঘুরে যাবে তখন বছর কিভাবে আমি 1/4 লিখলাম। দেখো সে 3 মাস পরে টাকা চাইতে আসছে, 1 বছর পর টাকা চাইতে আসে নাই, তার মানে তুমি এখানে 1 বছরেরটা দিতে পারো না তারে। তাহলে বছরের জায়গায় 3 মাস হবে। তাহলে এনের জায়গায় যদি 3 মাস চাও তাহলে 3 মাসটাকে তুমি বছর বানাবা। আমার আবারও গেছে, পেজ লক করি নাই। আচ্ছা আমরা একটু জাস্ট আবার ইনফরমেশনগুলো নিয়ে আসতেছি। পি ইকুয়াল 10,000 না তো 10 লাখ। 1-এর পরে 6টা শূন্য, 4টা 5টা আরেকটা 6টা শূন্য। আচ্ছা সময়ের কথা কি বলছে যে এন 3 মাস পরে সে আসবে। এখানে 1 বছর লিখতে পারবো না, 3 মাস লিখতে হবে। আর 3 মাস মানে কি, বা 1/4 বছর। কিভাবে হয় ঐকিক নিয়মে করে দেখো। 12 মাসে 1 বছর, 1 মাসে কত, তাহলে 3 মাসে কত। ঠিক আছে, বছর এককে নিয়ে আসো। আর মুনাফার হার মানে কি, R%। আরের জায়গায় বলা আছে 8% নাকি 13%, সরি 13/100। তাহলে আই ইকুয়াল কত হবে, তাই না? ওকে, আমরা জানি আই ইকুয়াল PNR। এখন বুঝতেছো এই 5 বছর কি কোনো কাজের জন্য দিছে, হুদেই একটা ইনফরমেশন দিছে। P10, এরপরে শূন্য দরকার 5টা, গুণ এন মানে হলো 1/4, আর মানে হলো 13/100। 2 শূন্য 2 শূন্য নাই করে দাও। এখানে কত হয়, একক, দশক, শতক, হাজার। 10,000 4 দিয়ে ভাগ করলে হবে 2500। দুই শূন্য রাখলাম, 4 25 100। এখন 2500কে 13 দিয়ে গুণ করো, তাহলে তোমার ফাইনাল রেজাল্ট চলে আসবে। 2500 গুণ 13, 32,500, তাই তো? 32,500 টাকা। আচ্ছা এখন এটা তো এই পর্যন্তই। 3 মাস পরে সে আসলে এই টাকাটা মুনাফা। এই যে 5 বছর, এটা ইউজলেস একটা ইনফরমেশন। আর 3 মাস অন্তর চুক্তি, এটাও ইনফরমেশন ইউজলেস এখানে। হ্যাঁ, কোনো ব্যবহার নেই, খেয়াল করো। তারপর কি বলছে আমাদের, সৃজনশীল। আচ্ছা আমরা এখন দেখবো আমাদের 19 নম্বর সৃজনশীল। সেখানে কি বলা আছে, 36 টাকায় 12টি ধরে কিছু সংখ্যক কুষ্টিয়া থেকে এবং 36 টাকায় 18 ধরে সমান সংখ্যক কলা ক্রয় করেন। 36 টাকা 15টি ধরে তা বিক্রয় করলেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা 100 পিস কলা কি দরে ক্রয় করে, মানে 100 পিস কলার। আচ্ছা ক নাম্বার কি বলা আছে খেয়াল করো। ক কি বলা আছে, যশোর থেকে ব্যবসায়ী, যশোর থেকে কি করেন, 36 টাকায় 12টি কলা কেনেন। ছত্রিশ টাকায় 12টি কলা কেনেন, তাই তো? বলছে 100 কলা কি দরে কিনেন, একটা কলার দাম কত, 100 কলার দাম কত, তাই তো? আচ্ছা আমাদেরকে তাহলে কি লিখতে হবে, দেওয়া আছে এতটি কলা। আচ্ছা 12টি কলার দাম, কারণ 100টি কলার যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে 12টি কলার দাম ক্রয় করেন, তাহলে ক্রয় মূল্য একই কথা 36 টাকা।
একটি কলার ক্রয় মূল্য হবে 36/12 টাকা। 100টা কলা কিনলে আমার কত টাকা লাগতো? 100টি কলার ক্রয় মূল্য 36/12 গুণ 100, তাই তো? কত হবে? 3 × 36, 300। তাহলে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছে? প্রতি 100 কলার ক্রয় মূল্য, প্রতি 100 কলার ক্রয় মূল্য টাকা। খ নাম্বার কি বলছে? সমস্ত কলার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কি দেয়া ছিল আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে দুই জায়গার থেকে ডিফারেন্ট কোয়ান্টিটির কলা কিনছে একই দামে। প্রথমে হচ্ছে 36 টাকায় 12টি ক্রয় করে, তাহলে 12টি কলার ক্রয় মূল্য। আচ্ছা, দেওয়া আছে খ নাম্বার, মনে করো শুরুর থেকে দেওয়া আছে 12টি কলার ক্রয় মূল্য, 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। যোগ করো, তিনি মোট কলা কিনছে 30টি, তাই না? 30টি কলার ক্রয় মূল্য 72 টাকা, তাই তো? বিক্রি করছে কি একভাবে না, তার মানে একটি কলার ক্রয় মূল্য নির্ণয় করে আমরা হিসাব করব লাভ ক্ষতি। 72/30 সমান 2.4 টাকা। ওকে, এখন বলো 15টি কলা বিক্রি করে 36 টাকায়, একটি কলা বিক্রি করে 2.4 টাকায়, তাই তো? সুতরাং যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তার মানে লাভ ক্ষতি হয় নাই। লাভ ক্ষতি নেই। আচ্ছা, গ নাম্বার কি বলছে? 25% লাভে বিক্রয় করতে চাইলে, 25% লাভে বিক্রয় করতে চাইলে প্রতি হালি কয়টির জন্য? 4টার জন্য কি দরে বিক্রি করতে হবে? তাহলে 4টার ক্রয় মূল্য জানতে হবে, তারপরে আমরা লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য বের করে দিব। আগে ক্রয় মূল্য নির্ণয় করি 4টার। একটার ক্রয় মূল্য কত? 2.4 টাকা। গ খ হতে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 2.4 টাকা। এটা তো খ থেকে পাইলাম। এক হালি বা 4টি কলার ক্রয় মূল্য 2.4 গুণ 4, তাই তো? এটা হচ্ছে এক হালি কলার ক্রয় মূল্য। 25% লাভে কলার বিক্রয় মূল্য কত হওয়া লাগবে? কলার বিক্রয় মূল্য হতে হবে 100 যোগ 25 বা 125 টাকা। আমি যদি 100 টাকায় কিনে 125 টাকা বিক্রি করি তাহলে আমার 25% লাভ হবে। তাহলে আমি 9.6 টাকায় কিনে কত টাকা বিক্রি করলে সেটা নির্ণয় করলেই তো আমার বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে। এখন 100 টাকার ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে
একটু ভাষাটা ঠিক করে দেই। এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। আচ্ছা, অতএব 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125 ভাগ 100। আচ্ছা, অতএব 9.6 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 125 9.6 নিচে হবে 100, তাই তো? একশো 25 গুণ 9.6 ভাগ 100, তাহলে তো একবারে 12 আসবে। বিক্রয় মূল্য কত হইতে হবে? 12 টাকা। 12 টাকা করে যদি আমরা 1 হালি, অতএব 1 হালির বিক্রয় মূল্য, 1 হালির বিক্রয় মূল্য হতে হবে কত? বিক্রয় মূল্য হতে হবে 12 টাকা। 12 টাকা যদি বিক্রয় করা হয় তাহলে কেবলমাত্র 25% লাভ হবে। ওকে, আমাদের পরবর্তী সৃজনশীল কি বলছে? আচ্ছা, গ নম্বরের পেজটা কাজ ছিল না। আমাদের পরবর্তী সৃজনশীল কত নম্বর? 20 নম্বর। 20 নম্বর সৃজনশীল বলতেছে কোনো আসল পির কথা বলা নাই, 3 বছরের জন্য মুনাফা সহ এ ইকুয়াল এটা, 5 বছরের মুনাফা সহ এটা আরেকটাই, মানে এটা যদি 1 হয় এটা 2, ঠিক আছে? এটা n1 তাহলে এটা n2, তাই তো? প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তার মানে মূলধন নির্ণয়ের যে সূত্র আছে সেটা তোমাকে লিখতে বলছে। প্রতীকের বর্ণনাও দিতে বলছে, মূলধন নির্ণয়ের সূত্র বলছে। ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। ক, আমরা জানি আই ইকুয়াল PNR, কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলছে কি? মূলধন নির্ণয়ের সূত্র। তার মানে কি আমরা এখানে একবারে লিখতে পারি P ইকুয়াল I/N/R। এখন কথা হলো, এখন কি এটা দিয়ে শুরু করলে নাকি এটা লিখতে হবে? আসলে তোমরা যদি এটা কেউ লেখে সরাসরি, সে প্রশ্ন অনুযায়ী এক্স্যাক্ট অ্যান্সার করছে। কারণ যদি এটা সরাসরি মনে না থাকে তোমরা এভাবেও লিখতে পারবা। ওকে, আচ্ছা, এখন বর্ণনা দিতে হবে যে আমাদের কার পরিচয় কি। এখানে P হচ্ছে মূলধন, N হচ্ছে সময়কাল। যারা বেসিক বা ফার্স্ট ভিডিও দেখে আসছো তারা খুব ভালো পারার কথা এটা, কারণ আমি সুন্দর করে দেখাইছি সেখানে। আর হচ্ছে মুনাফার হার। তার আগে আরেকটা শব্দ লাগানো উচিত, শতকরা। আর 1 বছরের জন্য যেহেতু ডিলটা হয় তার মানে বার্ষিক শতকরা, এই কথাটা লিখতে হবে, বার্ষিক শতকরা। কারণ এই চুক্তিটা কিন্তু এই যে হার বা আরের যে পরিচয় সেখানে শতকরা হবে এবং সেটা 1 বছরের জন্য হবে। ওকে, PNR। আমরা আরেকটার পরিচয় দিইনি, আই হচ্ছে মুনাফা। এটা ক্লিয়ার? আশা করি তোমাদের আর ক নম্বরের সমস্যা থাকার কথা না। খ নম্বরে আমরা আগে পড়ে দেখি কি বলছে। মুনাফার হার নির্ণয় করো। এখান থেকে মুনাফার হার নির্ণয় করতে হবে। উপরেও মুনাফার হার বলা নাই, নিচেও মুনাফার হার বলা নাই, তাহলে মুনাফার হার কি নির্ণয় করা যাবে? আমরা এই অঙ্ক করে আসছি আগেই। কত নম্বর ছিল খেয়াল করে দেখো তো, কত নম্বর ছিল? আমাদের ইনফরমেশন কি আছে এখানে? 2টা পার্ট আছে। আমরা প্রথমে 2টা ভাগ করে নিলাম। কি আছে প্রথম অংশে? খেয়াল করো, প্রথম অংশে বলছে কোনো আসল 3 বছরের জন্য মুনাফা আসল হবে এই টাকাটা, তাই তো? আমার ইনফরমেশন কি আছে এটা আগে লেখো। এখানে ইকুয়াল 28,000, সরি 28,000। পি আমরা জানি না। N ইকুয়াল 3 বছর, আর ইকুয়াল
বলে নাই, নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, আর ইকুয়াল আর বাই 100 পিতে পি, ঠিক আছে? এটা টাকা লিখো। আমি যদি এইসব জায়গায় কিছু না লিখি, মানে টাকা, সময়, বছর এসব স্কিপ করতেছি না, এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না। পরীক্ষায় কিন্তু তোমাকে লিখতে হবে মুনাফা আসল, মুনাফা, সময়, মুনাফার হার। কেউ যদি এই বাংলাটা না লিখে সরাসরি এভাবে লিখতে পারে, কোনো সমস্যা নেই, তবে লিখলে ভালো। আর আমি তাড়াতাড়ি করার জন্য স্কিপ করি, তাই না? প্রশ্ন মতে আমরা আগে আই নির্ণয় করেও লিখতে পারি প্রশ্ন মতে। পি যোগ আই ইকুয়াল কি? এ। আচ্ছা বলো। আচ্ছা, এই মুহূর্তে একটু দুঃখিত, হ্যাঁ, অন্য সময়। তাহলে বলো, পি তো পি, ঠিক আছে। আমরা জানি আই এর সূত্র কি? পি এন আর, তাই তো? এ কত দেওয়া আছে? 28,000। আমরা এই অঙ্ক একবার করে আসলাম একটু আগে, মনে আছে কি না খেয়াল করো। পি আমরা জানি না, পি জানি না, এন 3 বছর, আর কত? আর বাই 100, 28,000। ওকে, বা পি তো আমরা জানি না, আচ্ছা এখানে আমরা 3 পি আর ভাগ 100, 28,000। ওকে, বা আমরা যদি লসাগু করি কত হবে? 100 পি যোগ 3 পি আর সমান 28,000, তাই তো? আচ্ছা, বা 100 পি যোগ 3 পি আর সমান, এই 100 দ্বারা গুণ হবে না? 28,000 ছিল, এরপর আরও 2টা শূন্য হচ্ছে, তাই তো? আচ্ছা, আমি যেহেতু কমাগুলেন দিছি, সেটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে, তাই না? আচ্ছা খেয়াল করো, অতএব আমরা এখানে একটা সমীকরণ নির্ণয় করব, তাই না? আচ্ছা, এটাই তো সমীকরণ দেওয়া যাচ্ছে। আমরা আবার এখানে করব দ্বিতীয় অংশটা। আমাদের কি কি বলা আছে খেয়াল করো। এখানে এ ইকুয়াল দেয়া ছিল, কত দেয়া ছিল? 30,000। এন ইকুয়াল বলা ছিল 5 বছর, আর ইকুয়াল বলা ছিল না, তার মানে আর বাই 100% নিলাম, ঠিক আছে? ওকে, এখন বলো, আমরা যদি আবার প্রশ্ন মতে কী ছিল? পি যোগ আই সমান এ, বা পি তো আমরা জানি না, আই মানে পি এন আর সমান এ হচ্ছে 30,000, বা পি যোগ পি আমরা জানি না, এন হচ্ছে 5 বছর, আর বাই 100 সমান 30,000। দেখো একই কাজ কিন্তু। আচ্ছা, এখানে পি যোগ 5 পি আর ভাগ 100, তাই না, সমান 30,000। আচ্ছা, আমি যদি এখানে একবারে লিখি যে 100 পি যোগ 5 পি আর, নিচে লসাগু করলে কি যে এরকম না, ভাগ করে 100, ওই ভাগ না করে আমি একবার এই পাশে গুণ করে দিলাম, 30, 3টা শূন্য, আর 100 দ্বারা গুণ করার কারণে আরও 2টা শূন্য। তোমরা এখন একটু বড় হচ্ছ, এই ধরনের ক্যালকুলেশনগুলো একটু বুঝে নিতে হবে, হ্যাঁ? এটা সমান আমরা ইকুয়েশন 2 নাম্বার দিলাম। এটা কি আমাদের 13 নম্বর অঙ্ক ছিল না? 13 নম্বর এই অঙ্কটা করে আসলাম না? এই যে 13 নম্বর মনে আছে? এই যে এভাবে 3 পি আর 5 পি আর, তারপরে আমরা কি করছিলাম? সমীকরণ 2টা বিয়োগ করছিলাম না? 5 বছরের থেকে 3 বছরেরটা বাদ দিলে পাওয়া যায়। ওকে, তাহলে বলো আমাদের এখন কি লিখতে হবে? সমীকরণ 2 বিয়োগ 1, সেখানে 100টা পি ছিল যোগ 5টা পি আর ছিল, সমান ছিল 30,000, এর সাথে আরও 2টা শূন্য ছিল। 100টা পি যোগ 3টা পি আর সমান 28
2 3 4, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 5টা হবে কারণ ওখানে 30 এখানে 28। আচ্ছা এখন বিয়োগ করো, এটা কেটে যায়, কি থাকে, 2টা PR, 2PR সমান কি হবে, বিয়োগ করলে হবে 1 2 3, কি লিখলাম, ভুল না ঠিক, 0 0 3টা 4টা 5টা, আর 28 আর 2 30 নাকি 2, ওকে। বা আমরা যদি PR ইকুয়াল লিখি তাহলে 2 দিয়ে ভাগ করো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 2 3 4 5, 2 দিয়ে ভাগ করলে এটাই হবে, PR সমান এত। এখন PR এর মান কোথায় বসাবো, এই 2 নম্বর বা 1 নম্বর একটাতে বসাইলেই হবে। 1 নংয়ে বসাইলে কি পাবো, 100 P যোগ 3 PR সমান 28,000, তাই তো, আরও 2টা শূন্য। বা এখান থেকে আমরা 100 P যদি লিখতে চাই তাহলে কি লিখতে হবে, এই যে 28, 3 শূন্যর পর আরও 2 শূন্য, এর থেকে বিয়োগ করতে হবে কারণ এটা যোগ, ওই পাশে গেলে বিয়োগ, 3 দিয়ে, আর PR এর মান কত, 10,000 না, 10,000 না 1 লাখ, ওকে। এখন বলো, বা 100 P সমান, এইখানে আমরা যদি P নির্ণয় করে আরটাকে ব্যবহার করতে পারতাম তাহলেও কিন্তু সরাসরি আর আসতো, তাতে একটু বেশি কমপ্লেক্স হয়ে যেত, কঠিন লাগতো, ঠিক আছে। আমি আগে P নির্ণয় করে এখানে P বসাই দেবো, আর একবারে বের হয়ে যাবে, অতএব মুনাফা আসল দুইটাই নির্ণয় হয়ে যাচ্ছে আর কি, একটু ডিফারেন্স। 1 0 0 0 0 0, তাই তো, 1 আছে 10 করতে, 9 হাতে 1, আহা ভুল করলাম না, 3 দিয়ে গুণ করা লাগবে না, এখানে তো 3 দিয়ে গুণ করলে, এখানে 3 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এখানে কি দাঁড়াবে, এখন দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা শূন্য, 3 আছে 28 করতে কত হবে, 25 নাকি, অতএব P সমান, এই 100 দিকে ভাগ হয়ে যাবে না, ভাগ করলে 2টা শূন্য কেটে যাবে, এদিকে ভাগ করলে কেটে যাবে, তাহলে থাকবে 25,000। জাস্ট আমি একটু বোঝাই দিলাম, হ্যাঁ। এখানে দেখো তাহলে P এর মান বসিয়ে কোথায় বসাবো, এই যে এখানে বসাবো, যে এটা যদি 3 নাম্বার হয় তাহলে এখানে তুমি 3 নাম্বার ইমপ্লাইজ দ্যাটও দিতে পারো, কও PR ইকুয়াল 1 এর পর 1 লাখ, 3টে শূন্য, 5টা শূন্য, তাই তো, আর সমান নির্ণয় করতে বলছে, 1 এর পর 5টা শূন্য, আর নিচে হবে 25,000, P হবে না নিচে, তো 25,000 লিখলাম, 1 2 3 1 2 3, কত হয় 4 25 100, আর ইকুয়াল হচ্ছে 100, তার মানে হচ্ছে অতএব আর ইকুয়াল 4%, মুনাফার হার হবে 4%। একটু লং হলেও গণিতগুলো অনেক ইজি আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের গ নাম্বার, একই হারে এইখান থেকে যে হার নির্ণয় করলাম খতে আর ইকুয়াল কত, 4% আসছে না, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে P কত হলে 5 বছর পর মুনাফা আসলে এত টাকা হবে, মানে এটা দেখো, আমরা গ নাম্বারে যাই,
হতে আর ইকুয়াল 4%। এখন বলো আমাদের ইনফরমেশন কি কি? পি জানি না, পি টাকা, এন ইকুয়াল 5 বছর, আর ইকুয়াল বলা আছে 4/100, 4% না, আর মুনাফা আসল মানে এ ইকুয়াল হবে 48,000 টাকা। এ ইকুয়াল হবে 48,000 টাকা, তাই তো? আচ্ছা আমরা জানি, আচ্ছা প্রশ্ন মতে বা শর্ত মতে একই কথা, পি এর সাথে আই যোগ করলে হবে মুনাফা আসল, মুনাফা আসল দেয়া আছে 48,000 টাকা, তাই তো? বা পি আমরা জানি না, আই ইকুয়াল পি এন আর লিখলাম 48,000 টাকা। ঠিক আছে, তাহলে বলো পি আমরা তো জানি না, পি ওকে, এন 5 বছর, এ হলো 4/100 সমান 48,000 টাকা, তাই তো? আচ্ছা ওকে, এখানে পি যোগ 4×5 = 20, অথবা এরকম করেও আমরা কাটতে পারি 25, 5×25 = 100, তাই তো? তাহলে উপরে হচ্ছে পি একে পি, নিচে হবে 5 সমান 48,000। তোমরা লসাগু করবা, খুব সুন্দর কথা, এখানে 5টা পি হবে যোগ 1টা পি হবে ভাগ 5 হবে সমান 48,000। এই 5 ভাগ অবস্থায় নিয়ে গুণ করো, আর এখানে 6টা পি, 6টা পি সমান 48,000 গুণ 5। তাহলে এই 6 পিকে ভাগ করতে পাঠাই দাও, তাহলে কি হবে বলো তো? বা পি সমান কি হচ্ছে 48,000 গুণ 5 নিচে ভাগ 6, 6 8 48, 1 2 3, 1 2 3, 5 8 40,000 টাকা। তাহলে নির্ণেয় আসল, আসল কত হচ্ছে? কি যে লিখি কলম, আচ্ছা আসল 40,000 টাকা। তাহলে আমরা দেখতে দেখতে আমাদের 2.1 অনুশীলনী সম্পূর্ণটা শেষ করতে পারলাম। এরপরে আমরা শর্ট কোশ্চেন এবং আমাদের সৃজনশীলগুলো দেখব, তারপর আমাদের অনুশীলনী 2.2। আল্লাহ হাফেজ।